অর্থনীতিকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সরল করা হলো জিএসটি কাঠামো, পাশাপাশি বাড়ানো হলো আয়করে ছাড়ের সীমা। এখন থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। এছাড়াও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেপো রেট কমিয়েছে, ফলে বিভিন্ন ধরনের ঋণের সুদের হারও কমবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকারের উদ্দেশ্য স্পষ্ট, মানুষকে আরও বেশি খরচ করতে উৎসাহিত করা, কারণ ব্যয় বাড়লেই চাঙ্গা হবে দেশের জিডিপি। তবে প্রশ্ন উঠছে, এই নীতির ফল কতটা বাস্তবায়িত হবে। সরকার নতুন করে জিএসটি কাঠামোকে দুটি স্ল্যাবে ভাগ করেছে, 5% ও 18%। অনুমান করা হচ্ছে এর ফলে সরকারের বার্ষিক আয়ে প্রায় 48,000 কোটি টাকার ঘাটতি হবে। কিন্তু সাধারণ মানুষের ব্যয় বাড়বে কি? বিশেষজ্ঞদের মতে এর সম্ভাবনা কম, কারণ ভারতের মধ্যবিত্ত আয় বাড়ার থেকেও অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে ঋণের উপর। পরিসংখ্যান বলছে গত এক দশকে মানুষের বেতন বেড়েছে গড়ে 10% হারে, কিন্তু পার্সোনাল লোন নেওয়ার হার বেড়েছে প্রায় 17% হারে। ক্রেডিট কার্ডের বকেয়া ঋণ বাড়ছে বছরে প্রায় 25% হারে। অনেকে 39% থেকে 49 সুদের নগদ টাকা তুলেছেন। সোনা বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে গত 8 বছরে 42.3% হারে। অর্থনীতিবিদদের বিশ্লেষণ, সাধারণ মানুষ ইতিমধ্যে ভবিষ্যতের আয় আজ খরচ করে ফেলেছেন, তাই শুধু কর কাঠামো সহজ করলে ব্যয় বাড়বে না। মানুষের আয় বৃদ্ধি, ঋণের চাপ কমানো এবং নতুন কর্মসংস্থান তৈরি, এই তিনটি দিকেই সমান গুরুত্ব দিতে হবে সরকারকে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।